পোল্ট্রি খামারের পাশেই মাটি খনন করে গর্তে রাখা হচ্ছে ডিমের ট্রে সহ মুরগি লালন পালনকারী সরঞ্জাম। আগুনে পুড়িয়ে দেয়া হচ্ছে মাটি চাপা। দৃশ্যটি বিশ্বের সবচেয়ে বড় মুরগির মাংস রপ্তানিকারক দেশ ব্রাজিলের। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিউ গ্রান্ডে দো সুলের মন্টিনিগ্রো শহরের একটি বাণিজ্যিক ফার্মে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ধরা পড়ার পর তা নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে কৃষি মন্ত্রণালয়। ব্রাজিলের পোল্ট্রি উৎপাদন এবং রপ্তানির 15% হয় এই রাজ্য থেকে। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাদুর্ভাব কবলিত এলাকায় আইসোলেশন কার্যক্রম শুরু করেছে পশু চিকিৎসকরা। 10 কিলোমিটার অঞ্চল জুড়ে চলছে রোগ নির্ণয় কাজ। প্রোটোকল অনুযায়ী চলছে আক্রান্ত মুরগি নিধন প্রক্রিয়া। বার্ড ফ্লুর হানায় ব্রাজিল থেকে এরই মধ্যে মুরগির মাংস আমদানিকারক চীন, ইউরোপ সহ অন্যান্য দেশগুলো সাময়িকভাবে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই অবস্থায় হাঁস মুরগির মাংস বা ডিম খাওয়ার মাধ্যমে এই রোগ ছড়ায় না বলে দাবি দেশটির কৃষি মন্ত্রণালয়ের। এমনকি যেভাবে সতর্কতা জারি করা হয়েছে তাতে ভয় পাওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন দেশটির কৃষিমন্ত্রী। Não há risco da pessoa se contaminar consumindo carne de frango e ovos. Podem consumir com tranquilidade. Até porque as pessoas não podem consumir carne de frango in natura. অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে সংকটের মুখোমুখি ব্রাজিলের পোল্ট্রি শিল্প। এমনকি বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে ব্রাজিলের উৎপাদনও 25% কমার আশঙ্কা করা হচ্ছে, যা বিশ্বব্যাপী মুরগি বা মুরগির মাংসের দামকে প্রভাবিত করবে বলেও শঙ্কা বিশ্লেষকদের। Bloqueio das exportações brasileiras por conta da gripe aviária deverá fazer o preço ficar mundialmente mais caro. Por quê? Porque nós já tínhamos um problema por conta da gripe aviária nos Estados Unidos, que levou a um abate bastante grande da produção americana, com o preço do produto. 2024 সালে ব্রাজিল $10 বিলিয়ন মুরগির মাংস রপ্তানি করেছে, যা বৈশ্বিক মুরগির মাংস বাণিজ্যের 35%। এই রপ্তানির বড় অংশ এসেছে প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান বিআরএফ এবং কেবিএস এর কাছ থেকে। প্রতিষ্ঠান দুটি বিশ্বের 150টি দেশে মুরগির মাংস রপ্তানি করে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।